হে গাইস, আজকের মেনুতে আছে সাদা ভাত, মাংস, ডিম, কুমড়া আলুর তরকারি, একটা টক বেগুনের টক আর ডাল। চলুন খাওয়া দাওয়া শুরু করি। এই যে একটু ভাত মেখে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিব ডাল। একটু ডাল নিই, একটু গলিয়ে নিলেই ভালো, ঘন এবং পাতলা একসাথে উঠে, এবং একটা পোড়া মরিচ নিই সাথেই। তারপর মরিচটা ভালো করে চটকে নিতে হবে। এই যে দেখুন, এভাবে চটকে নেবেন। এরপর একটু ভালো করে মাখবেন। মাখার পর গ্রাসে গ্রাসে খাওয়া শুরু করলাম। এই যে ফার্স্ট গ্রাস ডাল দিয়ে খেলাম। এবার একটু ডিম দিয়ে খেয়ে দেখি। ডিমের সাথে ডালের কম্বিনেশনটা আসলে অন্যরকম লাগে। চলুন একটু ডিম দিয়ে খেয়ে দেখি। ওয়াও, সেই। আচ্ছা, এবার এরপরের মেনুতে যাই। এবার নিচ্ছি আলু এবং কুমড়োর তরকারি, যেটা সয়াবিন দিয়ে, সেটা। এই যে 2 চামচ নিই। একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, এই যে মিষ্টি কুমড়া, এই যে দেখুন, এটা হলো মিষ্টি কুমড়া, এবং এটা হলো সয়াবিনের যে গোটাগুলো আর কি, আর এই যে আলু, এই 3টা দিয়ে তরকারি করা হয়েছে। দেখতে খুবই লোভনীয় লাগছে। এখন একটু খেয়ে দেখি, চলুন। একটু মেখে নিই। আসলে স্বাদ হয়েছে তরকারিটা। এটার সাথে একটু ডিমের কম্বিনেশনটা দেখি কেমন লাগে, ডিম ভাজা দিয়ে এবং এই তরকারিটা। হ্যাঁ, এটাও ভালো। এবার আমাদের মেইন মেনুটা, অর্থাৎ চিকেন কষা, এটা নিই। চিকেন কষার আলু যেটা থাকে, আলুটা আমি প্রথমে মেখে নিচ্ছি, কারণ আলু আমার খুবই ফেভারিট, চিকেন কষার যে আলুটা আর কি। এরপর এক টুকরো চিকেন নিই। চিকেনটাও একটু মেখে নিব ভাতের সাথে, যেন খেতে একটু ভালো টেস্টি লাগে গ্রাসটা। তারপর চিকেনটা মেখে নিলাম। এরপর একটু ডিম নিব, কারণ আমার সব কিছু একসাথে কম্বিনেশনটাই খুব ভালো লাগে। এরপরে চিকেনের কলিজা যেটা আছে, সেটাও একটু মেখে নিলাম। এরপর গ্রাস খেলাম, ভাত শেষ করলাম। এরপর নিলাম টক। এই যে টকটাও খাই, টকের রিভিউটা দিচ্ছি। আমার মা প্রত্যেকবার ভাতের শেষে একটা টক বানায়, হয়তো টক বেগুন না হলে আমের। সেটাও খেয়ে শেষ করলাম। আজকের ব্লগে একটু অন্যরকমভাবে আমার খাওয়ার রেসিপিটা দেখানোর চেষ্টা করলাম। যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো। ধন্যবাদ। সবাই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা করেনই, বলতে হচ্ছে না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই।